হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, ফাইনালি আমরা এখন কথা বলবো আমাদের সুপারস্টার দেব এবং শুভশ্রী জুটির আপকামিং পুজো রিলিজ দেশু সেভেনের কিছু এক্সক্লুসিভ আপডেট নিয়ে, এবং পুরোটাই অফিসিয়াল তোমাদেরকে জানিয়ে রাখি। প্রথমত, তোমরা প্রত্যেকেই জানো যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের দেবদা ভোটের প্রচার নিয়ে ব্যস্ত, ভোটের কাজ নিয়ে ব্যস্ত। ভোট শেষ হবে তারপরেই কিন্তু দেবদা আলটিমেটলি দেশু সেভেন নিয়ে কাজটা চালু করবেন। জুন, জুলাই, আগস্ট তোমাদেরকে জানিয়ে রাখি যে এই 3টে মাস হচ্ছে দেশু সেভেনের মেন কাজের শিডিউল বা মেকিং এর শিডিউল আর কি। এই 3টে মাস জুড়ে এই ছবির মেকিং চলবে। সো আমরা দেশু সেভেন নিয়ে কিন্তু প্রচন্ড পরিমাণে এক্সাইটেড। ঠিক আছে, এবছর পুজো রিলিজ সব থেকে বড় পুজো রিলিজ হতে চলেছে, এবং দর্শক কিন্তু এই ছবিটা নিয়ে বেশ পরিমাণে এক্সাইটেড আর কি। ইতিমধ্যেই ছবির গোল্ডেন টিকিট যেটা ছিল আর কি 16 তারিখের শোজ এর, সেটা পুরোই সোল্ড আউট হয়ে গেছে, তোমরা প্রত্যেকেই জানো। তো বুঝতে পারছো যে ক্রেজটা আলটিমেটলি কিরকম রয়েছে আর কি দেশু সেভেন নিয়ে দর্শকদের মধ্যে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে দেশু সেভেনের আরো কিছু বিগেস্ট আপডেট আমাদের সামনে আসছে। এই ছবির যখন প্রথম অ্যানাউন্সমেন্ট হয় তখন কিন্তু একটা বড় রিউমার ছিল যে এই ছবির মধ্যে অনির্বাণ ভট্টাচার্যকে আমরা দেখতে পাবো, কিন্তু সেটা পরে গিয়ে আর কোনো রকম ফাইনালাইজ হয়নি, সেটা তোমরা প্রত্যেকেই জানো। বাট ইতিমধ্যে সেটা কিন্তু ফাইনালাইজ হলো। এই ছবিতে অনির্বাণ ভট্টাচার্য কিন্তু থাকবেন। তিনি কি চরিত্রে থাকবেন, মানে পজিটিভ চরিত্রে থাকবেন নাকি নেগেটিভ চরিত্রে থাকবেন, সেটাই পরে আমরা জানতে পারবো। আমরা রঘু টাকাতে দেখেছিলাম আলটিমেটলি তিনি একজন অ্যান্টাগনিস্টের রোলে কাজ করেছিলেন আর কি, একটা নেগেটিভ চরিত্রে কাজ করেছিলেন। অবশ্যই সেই ছবির মধ্যে অনির্বাণ ভট্টাচার্যের একটা মানে স্ক্রিন টাইমটা কম ছিল, একটু বেশি স্ক্রিন টাইম হলে খুব ভালো লাগতো তাকে, কারণ তার পারফরমেন্স ওটা ছবি যেটা খুব ভালো ছিল আর কি। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার যেটা মনে হয় যে দেশু সেভেনে হয়তো তাকে আমরা একটা লম্বা সময় ধরে পাবো। ঠিক আছে, তার চরিত্রটা তো আরো গুরুত্বপূর্ণ কিছু হবে আর। সো আমরা কিন্তু এই চরিত্রটা নিয়ে খুবই এক্সাইটেড, এবং অনির্বাণ ভট্টাচার্যের কাজটা দেখা নিয়েও খুব এক্সাইটেড, কারণ আমরা জানি যে অনির্বাণ ভট্টাচার্য মানে ওয়ান অফ দ্য ফাইনেস্ট একজন অ্যাক্টর আমাদের বাংলা ইন্ডাস্ট্রি। তো দেখা যাক তাকে এবার কিভাবে কাজে লাগানো হয়। এটা ছিল এই ছবির 1 নম্বর আপডেট। দ্বিতীয় নম্বর যে আপডেটটা রয়েছে ভাই, এটা শুনলে হয়তো তোমরা জাস্ট চমকে যাবে, কারণ দেশু সেভেনের পরিচালক কোনো রকম সুজিত দত্ত বা অন্য কেউই নয়। দেশু সেভেনের পরিচালক হচ্ছে স্বয়ং সুপারস্টার দেব। তোমাদেরকে জানিয়ে রাখি, এটা কিন্তু একদমই এক্সক্লুসিভ এবং বিগেস্ট আপডেট এই মুহূর্তে দাঁড়িয়ে। দেশু সেভেন দেবদার ডিরেক্টোরিয়াল ডেবিউ হতে চলেছে। আমরা এর আগে খাদান ছবিতে দেবদাকে অ্যাজ ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে পেয়েছিলাম, আরো দু একটা ছবিতে দেবদা ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। এই প্রথমবার দেবদা মেন ডিরেক্টর হিসেবে কাজ করবেন দেশু সেভেন। সো আমরা কিন্তু প্রচন্ড পরিমাণে এক্সাইটেড এই ছবিটা নিয়ে। আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, এটা একটা সত্যি বলতে কোইন্সিডেন্টই বলতে পারো, এবং এটা মনে রাখার মতো একটা কোইন্সিডেন্ট। সেটা হচ্ছে যে দেবদার ফার্স্ট প্রোডাকশন ছিল, বা তার প্রোডাকশন হাউসের ফার্স্ট ছবি ছিল ধূমকেতু, যেখানে আমরা শুভশ্রীকে পেয়েছিলাম। এবং আবারও আমরা দেখতে পাচ্ছি যে দেবদা ফার্স্ট টাইম ডিরেক্ট করছেন দেশু সেভেনে, সেখানে আমরা শুভশ্রীকে পাচ্ছি। তো এটা একটা বিরাট কোইন্সিডেন্ট আর কি, মনে দর্শক মনে রাখবে আর কি। সো এটা খুব ভালো একটা জিনিস। আর একটা কথা আমি অবশ্যই বলবো যে দেবদা তার ছবি নিয়ে কোনো রকম খামতি রাখেন না। খামতি মিনস হাইপ। হাইপ কিন্তু এখনো যেতে দেয়নি দেশু সেভেন নিয়ে, মানে যেরকম হাইপটা প্রথম থেকে শুরু হয়েছিল এখনো পর্যন্ত ঠিক সেরকম হাইপটা রয়েছে, মানে কমতে কিছুতেই দেবে না। মানে মানুষের মধ্যে সেই যে ক্রেজ, সেই যে পাগলামি দেশু নিয়ে, সেটা থাকবে, তিনি বহাল রাখার চেষ্টাই করছেন। এটা খুব ভালো একটা জিনিস। আমরা দেখেছি সব সময় যে দেবদা তার এই যে প্রমোশনাল যে অ্যাক্টিভিটিস, সেগুলো সবসময় তিনি অ্যাক্টিভ রাখার চেষ্টা করেন বা রানিং রাখার চেষ্টা করেন, সেটা আমরা প্রত্যেক সময় দেখতে পাই। দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে ভোটের কাজের মধ্যে দিয়েও কিন্তু তিনি দেশু সেভেন নিয়ে কথা বলছেন, বা তিনি কি বলে তার আপকামিং যে ছবি ব্যাড, তা নিয়েও কাজ চলছে। তো এটাই অ্যাকচুয়ালি একটা মানে অভিনেতা বলো, প্রডিউসার বলো, ডিরেক্টর বলো, তার মধ্যে থাকা উচিত, মানে এই বিষয়বস্তুগুলো থাকা উচিত। তো এটা আমরা দেখতে পাচ্ছি যে তিনি সবকিছু সব দিকটা মেনটেন করছেন। দারুণ একটা বিষয় আর। সো আমরা অ্যাকচুয়ালি এবছর পুজোর দেশু সেভেন একটা বিগেস্ট রিলিজ হতে চলেছে, সেটা বোঝাই যাচ্ছে। এবার দেখা যাক যে কিরকম পারফরমেন্স হয়, এবং আলটিমেটলি দেবদার কাজটা কেমন হয় এই ছবির মধ্যে। ঠিক আছে, দেবদা প্রথমবার ডিরেক্ট করছেন দেশু সেভেন। তো এই ছিল বলার এই আপডেটটা নিয়ে। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই। পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। পাশে থাকা বেল বাটনটা শুধু পরবর্তী ভিডিওটা। থ্যাংক ইউ।